বর্তমান সরকারের শিল্পনীতি, জমিনীতি এবং শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে সমালোচনায় মুখর সিপিএম। প্রায় নিয়ম করে প্রতিটি সভায় বর্তমান সময়ের শিল্প পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে কঠোর ভাষায় আক্রমণ করে চলেছেন তারা। এবার পাল্টা জবাব দিতে চায় রাজ্য সরকার। মঙ্গলবার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, বাম আমলের শেষ 20 বছরে শিল্পের বাস্তব চিত্রটা তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশ করবেন তারা। তার অভিযোগ, বামেদের শেষ 20 বছরে 4710টি প্রকল্প স্থাপনের আগ্রহ দেখিয়েছিল শিল্পমহল, কিন্তু দিনের আলোর মুখ দেখেছে মাত্র 800টি প্রকল্প। যা করেছে ভালো ওরা করেছে, যা করেছে খারাপ মমতা ব্যানার্জি করেছে। এই যাদের নীতি, সেখানে আমি তাদের কি বলবো। আমি শুধু বলতে চাই যে একটুখানি অপেক্ষা করুন, আমরা একটা শ্বেতপত্র বের করছি। বামেদের বুদ্ধবাবু এবং আপনার নিরুপম বাবু 4710টি আইএম নিয়ে গিয়ে কি খেলা করেছেন তার একটা ইতিহাস আমরা দিয়ে দেব। তাহলেই বুঝতে পারবেন যে কোনটা ছবি তোলা হয়েছিল আর কোনটা বাস্তবায়িত হচ্ছে। সিপিএম এর অভিযোগ, গত 2 বছরে নতুন কোনো শিল্প প্রস্তাব আসেনি এই রাজ্যে, ফলে মুখ থুবড়ে পড়েছে কর্মসংস্থানের সম্ভাবনা। বর্তমান সরকার যেসব প্রকল্প নিয়ে হইচই করছে সেসবই বাম আমলের প্রকল্প। সিপিএম এর তোলা নির্দিষ্ট এই অভিযোগের জবাবও দেওয়া হবে বলে জানান শিল্পমন্ত্রী। That is that the people are saying that whatever we are doing on the whole case in the new battles. But we have to find a new battle first. Forget about the old. তো বলেন যে জিন্দাল আমরা এনেছিলাম, ওটা আমরা এনেছিলাম, আনতেই পারেন, চলে গেল কেন তারা? আবার ফিরেই বা এলো কেন তারা? এই যে ফিরে আসাটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা। মঙ্গলবার 10টি সংস্থাকে তাদের প্রকল্পের জন্য বিভিন্ন শিল্প তালুকে জমির প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন শিল্পমন্ত্রী। 10টি প্রস্তাবিত প্রকল্পের মধ্যে রয়েছে পানাগড়ে 150 কোটি টাকা ব্যয়ে হিন্দুস্তান পেট্রোলিয়ামের বটলিং প্ল্যান্ট, জয়শ্রী টি অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সার প্রকল্প, এছাড়াও রঘুনাথপুরে ডিভিসির 525 কোটি টাকা ব্যয়ে নগর নির্মাণ প্রকল্প। শিল্পমন্ত্রীর দাবি, এই 10টি প্রকল্পে মোট 10,000 কর্মসংস্থান সৃষ্টি হবে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।